গাইস গুড মর্নিং, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি লিপি, আমার নিউ ব্লগে সবাইকে স্বাগতম। ভালোর সাথে ব্লগটা শুরু করলাম। তো আশা করি সবাই ভালোই আছো, আর সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা। তো যাই হোক, দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে দাদা আমাকে কাজে লাগিয়ে দিয়েছে। আজকে রাখি পূর্ণিমার ফার্স্ট কাজ লাগিয়ে দিল, আমাকে বলছে মাথায় একটু অ্যালোভেরা দিয়ে দে। তো তাই আমি দাদাকে মাথায় অ্যালোভেরা দিয়ে দিচ্ছিলাম। আর এখানে দাদা বলছে কি, এই যে আমাদের বাড়ির কাজের লোক মানে বলছিল, তাই বললাম তো কথা শুনতে পাবে না, আমি তো ভয়েস দেবো। তো যাই হোক, এখানে কাজ টাজ করে মাথায় দিয়ে আমি স্নান করে রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো আমি রাখি পরানোর রেডি। তো এখানে আমার রাখিগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে জোগাড় করানো। তো এখানে আমি দাদাকে বললাম, তা ঠিক আছে বস, তো রাখিটা পরিয়ে নিই। আর আর আমাকে আরও এক জায়গায় যেতে হবে রাখি পরাতে, এক জায়গায় দু জায়গায় যেতে হবে। তো এখানে আরও ওখানে আমাদের আমি কোথাও কোথাও রাখি পড়ছি সেটা তোমরা ফুল ভিডিওই দেখলে বুঝতে পারবে। আর সারাদিনে কী করছি না করছি সেটা তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো যাই হোক, এখানে দাদা বলছিল তুই এমনভাবে তাকিয়ে আছে, আমি তো এখন ভিডিওর মধ্যে দেখছিলাম, তো ওইভাবে আমাকে তাকিয়েছিল কেন সেটা আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, এখানে আমার রাখি পরানো হয়ে গিয়েছে। এখানে আশীর্বাদ মানে দাদাকে আমি ধান দুব্য দিচ্ছিলাম। তো আর এখানে আমরা ভিডিওটা করছিলাম। আর তোমরা কে 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 কজনকে রাখি পরালো তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর আমি কয়জনকে রাখি পরালাম তোমরা সেটা ভিডিওর মধ্যেই বুঝতে পারবে। তো যাই হোক, এখানে দাদাকে আমি মিষ্টি খাইয়ে রাখি পরিয়ে ধান দুব্য দিয়ে আমি এখানে আমার দাদার রাখি পরানো কমপ্লিটটা আমি করে নিচ্ছি। আর গাইস, তোমরা একটু ঝটফট করে মানে কমেন্ট করো তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো। আমি তোমাদের অপেক্ষায় আছি, তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখো। তো যাই হোক, আমার পেজে আমার যতগুলো ফ্যামিলি মেম্বার আছে, আমার যেটা বড় মানে যেগুলো আমার দাদা, সেগুলো সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা। আর যেগুলো ভাই তাদেরকেও জানাই শুভ রাখি পূর্ণিমা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি সবাই ঠাকুরের কাছে কামনা করি। তো যাই হোক, দাদাকে আমি গিফট দিয়ে দিলাম, দাদা আমাকে গিফট দিয়ে দিল। আর দিয়ে তাতে তোর পাগুলো দিয়ে প্রণাম করি। তো যাই হোক, এখানে প্রণাম করে নিয়েছি। তো প্রণাম করে আমি বেরিয়ে পড়লাম, মানে যাব আমি আরও এক জায়গায় মানে রাখি পরাতে। তো দেখতেই পাচ্ছ দাদার আমি বেরিয়ে পড়েছি। আর গাইস, আমাকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, কিন্তু ভুলবে না। তো আমাকে নিজেকে আমি বলছি আমাকে অতটা ভালো লাগছে না। যাই হোক, তো আমি আরেক জায়গায় চলে আসলাম। এখানে বড়দাকে আমি রাখি পরিয়ে দিচ্ছি। আর দাদা নেই, দাদাগুলো সব বাইরে আছে। কোনো দাদা বাইরে গিয়েছে, কোনো দাদা কাজে বাইরে আছে ফাঁকে। আর এখানে বড়দা ছিল আর আমার ভাই ছিল, ভাইকে রাখি পরিয়ে আমি আরও এক জায়গায় বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে কোথায় যাচ্ছি। তো আমি দাদার আমি বেরিয়ে পড়েছি, যাচ্ছি। তো আজকের মানে ওয়েদারটা এত সুন্দর কি বলবো। তোমরা কে কে হয়তো খেয়াল করেছো আজকের ওয়েদারটা কত সুন্দর ছিল। আকাশটা তো দারুণ সুন্দর ছিল। আর যেমন রোদ তেমন আকাশের একটা মানে সুন্দর একটা মিষ্টি হাসি। তো দেখতেই পাচ্ছ এখানে আমিও হাসতে হাসতে আমিও যাচ্ছি। তো চলো আমি তোমাদেরকে একটা ভিউ দেখাই, দারুণ। তো তোমরা তো দেখতেই পেলে এখানে আমি কত সুন্দর আকাশের ভিউটা, কত সুন্দর মিষ্টি হাসি মেঘলা, মানে দেখেই মন ছুঁয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি চলে এসেছি মামা বাড়িতে ভাইদের রাখি বাঁধ। ভাই বলছে কোন হাত দিব, বা হাত না ডাইন হাত, বোকা ডাইন হাতটা দে। তো যাই হোক, এখানে এটা হলো আমার বড় ভাই, মানে আমার বড় মামার বড় ছেলে। তোমাদেরকে এর আগে ব্লগে দেখিয়েছি। তো আমার মামা বাড়িতে এসে ভাইদের রাখি পরিয়ে দিলাম। আর এখানে এত এরা মানে এর হাসাচ্ছে কি আর বলবো, মানে ধারণার বাইরে। তো বলছে কি আমার কাছে কিন্তু কিছু নাই, কিছু চাবি না। আমি বলছি না না, ওই সিন বাদ। শুনলাম নাকি ভাই কাজ করছে, তো ভাইয়ের নাকি অনেক টাকা হয়ে গিয়েছে। তাই মানে যে আমি বসলাম, আমি এখান থেকে আর উঠবো না। তো আমি এখানে গিফট না পেলে আর উঠছি না। তো যাই হোক, আমি বললাম কি তুই কি মিষ্টি খাবি? বলছে না 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 খাওয়ালেও চলবে। তো যাই হোক, এখানে খুব একটু এরকি করছিলাম আমরা ভাই বোনেরা। বলছে গোটা মিষ্টিটা দে। আমি যে গোটা মিষ্টিটা খাবি তেমনি জল খা। বলছে দাঁড়া আমাকে একটু মিষ্টিটা খেতে দে। আমি কোন হাসি, পাশে থেকে আরও একজন কথা বলছিল, আরও ভাই ছিল তিনজন, ওদেরকেও রাখি পরাবো। তো এখানে ভাই মিষ্টি খাচ্ছে, খুব কষ্ট, বলছে ঢুকছে না। আয়ালো নে তাতে জলটা নিয়ে গিলে খা, তাহলে ঢুকে পড়বে। তো যাই হোক, এখানে খুব হাসাহাসি হচ্ছিলো আমার। তাই আমি বললাম নে এই যে তোর গিফট। বলছে দাঁড়া তোর মুখটা মুছিয়ে দেই।
আঠা মুখে নাকি থাকতে হয় না, মামুনি বললো। তো নে ভাই তোকে মুখটা মুছিয়ে দিলাম, ওই আমাকে আশীর্বাদ দিচ্ছে ভাবো। ওই আমার ছোটো বলছে নে তোর গিফট, বলছে আমার কাছে তো কোনো গিফট নেই, বলছে দাঁড়া দাঁড়া তোর পাটা প্রণাম করি। আমি বলছি দে ভাই দে, তাড়াতাড়ি দে, আশীর্বাদ করি তোকে, তাড়াতাড়ি যেন একটা ভাইয়ের বউ নিয়ে আসতে পারিস, তাড়াতাড়ি বিয়েটা খাতে পারি যেন। তো এই যে আমার ছোটো ভাই, এটা আমার বড় মামার ছোটোই ছেলে, আর ওটা বড় ছেলে ছিল। তো এখানে এবার তুই এত উচ্চ হচ্ছিস কেন, আমি দেখছি নাটা, আর তুই এত লম্বা হলে হবে, তুই একটু নিচ হ। তো এখানে হাসছিল। তো আমি বললাম দে হাতটা আগা তাড়াতাড়ি। ওও আমাকে বলছিল যে দেখ দিদি রাখি পড়াচ্ছিস পর, আমার কাছে কিন্তু টাকা পয়সা নেই। আমি যে ওই কথা শুনবো না, বছরে একটা করে দিন আসে, আমি আর ছাড়ছি না কাউকে, আমি তো রাখি পরাবই, রাখি পরাচ্ছি, আমি তো নিবই। বলছে আমার কপালে চালটা না একটু আটে গেলো, আমার কপালটাই খারাপ, দাঁড়া ভাই তোকে বেশি করে দেবো। তাই আমি ওদেরকে একটু আশীর্বাদ দিচ্ছিলাম। তো যে দেখতেই পাচ্ছ আমি এখানে ধান দুপো দিচ্ছিলাম মাথায় মধ্যে। তোমাদের মধ্যে কেমন নিয়ম আছে রাখি পরানো সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে। তো আমাদের মধ্যে তো নিয়ম দেখলে আমি কীভাবে রাখি পরাই ভাইদের। আর এই যে ভাইকে বললাম মিষ্টিটা খা, বলছে দাঁড়া। আমি বললাম নে মিষ্টিটা খাই শেষ কর, বলছে আমি এত স্পিড খাস না, নে ভাই নে, লোকে কী বলবে, ফিনিশ করে দিলি এত তাড়াতাড়ি। আমি নে ভাই তুই মানে জেন্ডার মানে বম্বে এক্সপ্রেস কি যা বলে। আরে তোর মুখটা মুছিয়ে দেই, আর তোর মুখটা আমি একটু আমার আঁচল দিয়ে মুছিয়ে দিই। তাই আমি বললাম নে তোর গিফট, তাড়াতাড়ি নিয়ে কিছু দিতে পারলাম না এই বছর, এই ছোটো মোটো গিফট দিলাম, নে প্রণাম কর প্রণাম কর। বলছে তাড়াতাড়ি আশীর্বাদ করি তুই একটা যেন চাকরি পাস, আর আমাকে যেন বড় ভালো ভালো গিফট দিস। তো যাই হোক মামুনি রান্না করেছিল এখানে ডাল রান্না করেছিল, কচুর লতি রান্না করেছিল, কচুর লতি ছোটো মাছ দিয়ে রান্না করেছিল এখানে, আর ভাত দিয়েছে। আর এখানে আমরা এই যে কচুর লতি তরকারি দিল। আর এখানে ভাই বসে আছে, বড় ভাই, আমি দু ভাই মাঝখানে বসেছি, এই যে আমার ছোটো ভাই আর এই যে দাদা। আর এখানে আরও একটা ভাই ছিল, আরও দুটো বোন ছিল। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে খেতে বসেছি। ভাই বলছে কি তুই কী করছিস রে, আমি বললাম কেন রে, বলছে কি দেখি দেখি। তাই আমি বললাম দাঁড়া দেখবি ভিডিও বানাচ্ছি। তাই পিছনে ক্যামেরা করছিলাম, ভাইকে হাসাহাসি করছিলাম। মামা এখানে কী জন্য বলছিল, তাই ভাইয়ের হাসতে, আমার ভাইয়ের হাসি দেখো ভাইয়ের। আমি বললাম এভাবে হাসিস না রে, লোকে ভয় পাবে, আমার ফ্যামিলি মেম্বার, কেন তোরা এইভাবে করছিস। বলছে কি আমি পুষ্পা, ওই বলছে বলছে আমি দেখি তো কী করছি, আমি কী করছি দাঁড়া দেখবি, আমি ভিডিও বানাচ্ছিলাম। বলছে ই মা তুই আমাকে এভাবে তুললি, আমাকে তো কেমন নলুয়া লাগছে। আমি বলছি কিছু হবে না, জাস্ট চলে যাবে, আর আমারই তো না, আমার আমি বললাম চলে যাবে কোনো ব্যাপার না। তো আমি চলো আমি ভাতটা খেয়ে নেই, আর সবজিটা খুবই ভালো হয়েছে রান্নাটা, তো চলো খেয়ে নিই। এই যে আমার দাদা, এই যে আমার ভাই, তো সবাইকে রাখি পরানো হয়ে গেছে, আর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এখন যাবো একটু দিদার বাড়িতে ঘুরতে, বলতে দেখা করতে যাবো দিদার ওখানে। তো চলো আমি বেরিয়ে ওই পাড়ার হারিপাড়া টাটা ব্লগ তৈরি করা। বাই বাই, টাটা বাই ভালো থাকো, ভালো থাকো, সুখে থাকো। ভিডিওই আছে, ভিডিওই আছে। গুড নাইট। যাবেন না একদম, বাবা মা আছে তারপর একদম দেখা এখন যাবেন না, কেউ যাবেন না, যা দেখ। টাটা। তোমরা তো দেখলে মামা মামি ভাইকে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা দু ভাই বোনে বেরিয়ে পড়লাম। আজকে বললাম না আকাশটা কত সুন্দর দারুণ। তো দেখতে পাচ্ছ আকাশটা দেখে আমি আজকে ফিদা হয়ে গেছি, ফিদা মানে কি আর বলবো, ওয়াও, চারিপাশে শুধু ওয়াও আর ওয়াও। তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে বলবে, তোমরা কেউ লক্ষ্য করেছো কিনা আকাশের দিকে আমি জানি না, কিন্তু আমার তো খুবই ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছ এখানে বেরিয়ে পড়েছি। তো এখান থেকে বাড়িতে যাব, বাড়ি থেকে আমার শ্বশুরবাড়িতে যাব, শ্বশুরবাড়িতে রাখি পরানো আছে, ওখানে দাদারা আছে, দাদাদের রাখি পরাবো, সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে। তো চলো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, ভালো থেকো সুস্থ থেকো। এই যে বাইরে দেখো কত সুন্দর।